স্যার নোটারি এবং সি অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? নোটারি আর সি অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে, নোটারি ভ্যালুয়েশনটা করা হয় হলো একটা স্ট্যাম্পের মধ্যে, যেখানে আপনি চাইলেই অ্যাসেট একটু বেশি করে দেখাতে পারেন বা অ্যাসেটের ডকুমেন্টস এতটা ইম্পর্ট্যান্ট হয় না। যারা আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে নোটারি ভ্যালুয়েশনগুলো মেইনলি করা হয় হলো আপনার একটা স্ট্যাম্পে অ্যাসেটের সামারি, অ্যাসেটের দলিল দেখে আপনি এখানে করে ফেলতে পারেন। কিন্তু সিএ ভ্যালুয়েশনটা এক্স্যাক্টলি করা হয় হচ্ছে আপনার, এটাকে একটা অডিট রিপোর্ট বলে, এবং আপনার ভ্যালুয়েশন যেটা সিএ অ্যাসেট ভ্যালুয়েশন করার আগে সেই অ্যাসেটের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়, সেটার ফিজিবিলিটি টেস্ট করতে হয়, তারপর আপনার হচ্ছে একটা রিপোর্ট তৈরি করতে পারবেন। এবং এটা একটা সিএ ফার্মের মাধ্যমে করা হয়, একজন চার্টার অ্যাকাউন্টেন্টের সিগনেচার থাকে, এবং এখানে আরও যে জিনিসটা থাকে সেটা হলো একটা এনরোলমেন্ট নাম্বার থাকে চার্টার অ্যাকাউন্টেন্টের। সো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি এটা ভেরিফাই করতে পারবেন সহজে, এবং অ্যাম্বাসিতে সাবমিট করলে অ্যাম্বাসি বুঝতে পারবে যে এনরোলমেন্ট নাম্বার দেখে যে এক্স্যাক্টলি কোন চার্টার অ্যাকাউন্টেন্ট এটাকে সাইন করছে এবং উনি আসলে অথেন্টিক কিনা। সো এখানে মেইন ডিফারেন্স হচ্ছে, নোটারি ভ্যালুয়েশন করলে অ্যাম্বাসি এটাকে ভেরিফাই করতে পারে না, এখানে শুধু একটা গোল সিল থাকে, কোনো মেইল থাকে না, কোনো অর্গানাইজেশনের নাম থাকে না। সো কে করলো, কোন জায়গা থেকে করলো, মেইল করে এটা ভেরিফাই করার কোনো অপশন থাকে না। সো সিএ ভ্যালুয়েশন করলে একটা অর্গানাইজেশন থেকে যেহেতু হয়, এটা আইসিবির অ্যাপ্রুভড সিএ ফান্ডগুলোর মাধ্যমে যদি করি আমরা, সো সেক্ষেত্রে দেখা যাবে যে অবশ্যই এটা এম্বাসি ভেরিফাই করতে পারবে, এবং সহজে কোম্পানির কাছে যখন একটা মেইল আসবে আপনার সিএ ফার্মের কাছে, ফার্ম এটাকে রিপ্লাই করবে। সো সরাসরি ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো এই জন্য আমরা বারবারই বলি যে নোটারি ভ্যালুয়েশন করলে এটাকে ভেরিফাইয়ের কোনো অপশন নাই, এটাকে স্কিপ করুন, সি অ্যাসেট ভ্যালুয়েশন করুন, যাতে আপনার ভিসার পসিবিলিটিটা বেড়ে যায়।